এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। প্রত্যেকদিন তো সংসারের কাজকর্ম দিয়ে ব্লগটা শুরু করি। আজকে কিন্তু সমস্ত বাসে এসে কাজগুলো সেরে আমি চান পুজোটাও করে নিয়েছি। আজকে হলো কালী পুজোর পরের দিন, তো ভাবলাম চলো সমস্ত কাজকর্ম সেরে পুজোটা করে নিই। আর সকাল সকাল ভীষণ পরিমাণে রোদ্দুর উঠে, তো সেহেতু একটু সকালবেলা ওঠার চেষ্টা করি। আর এখন বাজে 7:30, তার মধ্যে কিন্তু আমার পুজো টুজো হয়ে গেছে। তবে চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ তোমাদের বেশ ভালো লাগবে। তবে চলো ব্লগটা দেখতে থাকো। এখন যেহেতু প্রত্যেকটা দিন রাতের বেলায় একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, সেহেতু কিন্তু অনেকটা সকালে ঘুমটা ভেঙে যায়। আর তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে, ওকে নিয়ে সংসারের কাজগুলো করতে একটু দেরি হয়ে যায়। তার জন্য প্রত্যেকটা দিন চেষ্টা করি একদমই সকাল সকাল ঘুম থেকে উঠতে। আর এদিকে মোটামুটি আমার বাইরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো ভাবলাম চলো ছেলেকে খাইয়ে দিই। তো বাচ্চাকে সকালে টিফিনটা খাইয়ে দিয়েছি। আর কালকে যে প্রদীপগুলো বাড়ির চারপাশে দিয়েছিলাম, তো কি বলতো, কয়েকটা প্রদীপ আমি আর তুলিনি, তো এগুলো একদমই বাড়ির সামনে দিয়েছিলাম। সেগুলো তুলে ধুয়ে পরিষ্কার করে ওই যে একটু জল জ্বলতে বাইরে রেখে দিয়েছি। আর কালকে যেহেতু কালী পুজো গেছে, আমাদের বাড়ির পাশে কালী পুজো হয়েছিল, তো পাশের বাড়ির থেকে ওরা প্রসাদ দিয়ে গেছে। দেখতে পেলে অনেক প্রসাদ দিয়ে গেছে, যেগুলো আমি একা একা আর খেতে পারিনি। বাচ্চাকে একটু খাওয়ালাম, বাদ বাকিটা আমি রেখে দিয়েছি, কারণ এতগুলো প্রসাদ একসাথে খাওয়া একদমই সম্ভব না। যাই হোক, এদিকে ঘরের কাজগুলো আজকে এখনও গোছায়নি। প্রত্যেকটা দিন কিন্তু চেষ্টা করি বাইরের কাজগুলো প্রথমে কমপ্লিট করে নিতে। একটা বাড়ির বউদের অনেক কাজকর্ম থাকে সকাল থেকে রাত পর্যন্ত। যতই আমরা একা থাকি না কেন, যারা কাজকর্মের মধ্যে থাকতে ভীষণ পছন্দ করে, তাদের কাজ কিন্তু প্রত্যেকটা দিনই থাকে। আর আমার বাড়িঘর যেরকমই হোক না কেন, আর সেটা যদি প্রত্যেকটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর কাজকর্মগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদেরকে কিন্তু প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেকটা দিনই করতে হবে। যেরকম আমার খোলা বারান্দা, প্রচুর ধুলো ঘরে ঢুকে যায়, যেহেতু বারান্দার জন্য ওই যে দরজাগুলো দিয়ে তো প্রচুর হাওয়া বাতাস ঢুকে, আর সাথে সাথে কিন্তু প্রচুর ধুলো নোংরাও ঢুকে। ঘরের ফার্নিচারগুলো যদি এরকম অবস্থা হয়ে থাকে, তখন দেখতে কারোরই ভালো লাগে না। সেহেতু আমার ঘরে যেটুকু জিনিস আছে, আমি প্রত্যেকটা দিন মোছামুছির কাজটা করি। না হলে কি বলতো, আমার নিজের কাছেও ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি আমার চোখে যাতে সম্পূর্ণ জিনিসটা সুন্দর লাগে, কারণ আমার কাছে ভালো লাগলে আরেকজনের কাছেও কিন্তু ভালো লাগবে। তো নিজের কাছে ভালো না রাখলে কি করে হবে বলো তো? সেহেতু আমাকে এই যে রোজ দিনের কাজগুলো রোজ দিনেই করতে হয়, আর একটা দিন না করলে ভালো লাগে না। আর দেখবে এরকম ঘরের বারান্দা না থাকলে ঘরের ভিতরে কিন্তু প্রচুর ধুলোও আসে। আর আমি চেষ্টা করি প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে ক্লিন করে রাখতে। যতই বলি না কেন, সকালের সমস্ত কাজগুলো করে নিয়েছি, তারপরও না কাজ কোথায় থেকে যে হাজির হয় বুঝতেই পারি না। প্রচুর ধুলো বালু একটা দিন পরিষ্কার না করলেও ভালো লাগে না। বাচ্চাকে যেহেতু খাইয়ে দাইয়ে দিয়েছি, ও ওই ঘরে বসে বসে খেলা করছিল, আর এদিকে আমি কিন্তু কাজগুলো করে নিয়েছিলাম। আমার যেহেতু একার সংসার, সবসময় বাচ্চাকে নিয়ে বসে থাকলে হয় না, নিজের কাজগুলো না নিজেকেও করতে হয়। আমি না বাচ্চাকে নিয়ে একদমই বসে থাকতে পছন্দ করি না, কারণ নিজের কাজগুলো তো নিজেকেই করতে হবে। কাজকর্মের মধ্যে দিয়ে কিন্তু বাচ্চাকে সময় দেওয়ার চেষ্টা করি। আর ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। যদিও বা সকালবেলা ঘর দুয়ার ঝাড়পাট দিয়ে মোছামুছি করেছি, তবে এতটাই ধুলোবলো বসে আছে, সকালবেলা যখন এই যে কাজগুলো করিনি ভালো লাগছে না। তো দেখো, এখন জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি না সবসময় চেষ্টা করি আগের কাজগুলো আগে করে নিতে। আর আজকে না এই কাজগুলো একটু পরেই করছি। প্রত্যেক দিন একই রকম কাজগুলো করতে কারোরই ভালো লাগে না। মাঝে মধ্যে একটু এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে কাজগুলো করলে বেশ ভালো লাগে। যাই হোক, আমরা কিন্তু গৃহিণীরা সবসময় বাড়িঘরে থাকি, অনেক সময় সংসারের কাজকর্মগুলো করতে করতে একঘেয়েমি চলে আসে। কিন্তু আমাদের মতন সাধারণ ঘরের বউরা তো সবসময় বাইরে গিয়ে ঘুরতে ফিরতে পারে না। তবে কি বলতো, মাঝে মধ্যে একটু বাইরে গেলেও কিন্তু মনটা অনেকটাই ফ্রেশ হয়ে যায়, কাজ করার এনার্জিটা অনেকটা পরিমাণে থাকে। তবে সবসময় তো সব কিছু সম্ভব হয় না। এই যে কাজকর্মের মধ্যে কিন্তু আমরা ভালো থাকার চেষ্টা করি। যাই হোক, এদিকে ঘরের প্রত্যেকটা ফার্নিচারগুলোকে
এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের। আমার কিন্তু অনেকটা কষ্ট হলো এই কাজগুলো করতে বেশ ভালো লাগে, কারণ সংসার করতে ভীষণ পরিমাণে ভালোবাসি আর নিজের শখের ঘরটাকে একটু গুছিয়ে রাখতে সবারই ভালো লাগে। আর এদিকে ঘরের প্রত্যেকটা ফার্নিচার যেটুকু পেরেছি পরিষ্কার করেছিলাম। কালকেও কিন্তু এই সমস্ত কাজগুলো করেছি। এটা কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই করতে হয়। তবে জানো তো, প্রত্যেকটা দিন তোমাদেরকে শেয়ার করতেও ভালো লাগে না, তবে কিছু কিছু জায়গা তোমাদেরকে শেয়ার করি। যাই হোক, ঘরটা ভালো করে যেহেতু সকালবেলা ঝাড়পোছ করে মুছে নিয়েছি, সেহেতু ঘর থেকে বেশি কিছু বেরোয়নি। আমি সবসময় ঘরের প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার করি, আর তাতে যখন আমরা ঘর দুয়ার মোছামুছি করি তখন কিন্তু বেশি একটা কষ্ট হয় না। ঘরটা যদি ভালো করে ঝাড় দেওয়া হয়ে যায় তাহলে ঘর মুছতেও বেশিক্ষণ সময় লাগে না। যাই হোক, ওই ঘরটা ভালো করে গুছিয়ে চলে এসেছি এই ঘরে। আর সকালবেলা ভাবলাম ছেলে এখানে খেলা করছিল, আর এদিকে রং পেন্সিল দিয়ে বিছানা চাদরটাকে একদমই এঁকে বুকে অবস্থা খারাপ করে দিয়েছে। সে কারণে এই যে চাদরটা উঠিয়ে ভিজিয়ে রেখেছি। জানো তো, এরকম মাঝে মধ্যে করে। আগে আমার ছেলে এরকম করতো না, এখন বিছানার চাদরে ওয়ালের মধ্যে আঁকাবুকি করে নেয়। এই যে এখানে একটু এঁকে দিয়েছে, এখন আর ওয়ালের মধ্যে আঁকে না। ওকে বুঝালেও বুঝে না, যেহেতু অনেকটা ছোট, সবসময় চোখে চোখে রাখা না সম্ভব হয়ে ওঠে না। তবে বিছানা চাদরটাকে ভালো করে সার্ফের জলে ভিজিয়ে রেখেছি, ওটাকে ঘষে ঘষে তুলতে হবে। এরকম করে জানো তো, এটা মনে হয় কালকে না পরশু পাতা হয়েছে, আজকে আবার তুলতে হয়েছে। এরকম করতে করতে আমার বিছানা চাদরগুলো অবস্থা ভীষণই খারাপ। বেশি কাচা ধোয়া করলে না ওই যে বিছানা চাদরগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর কি। তো যাই হোক, এখন এই যে আলনাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। সকালবেলা তো গোছানো হয়, তারপরেও কিন্তু আবারও এক দুবার করেই গোছাতে হয়, কারণ এদিক সেদিক হয়ে যায়। আর দেখবে, ঘরের প্রত্যেকটা জায়গা যদি গোছানো থাকে দেখতেও ভালো লাগে। তার জন্য আমাদের গৃহবধূদের একটু তো পরিশ্রম করতে হয়। আর এদিকে এক এক করে ঘরের প্রত্যেকটা ফার্নিচারগুলোকেও ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। এই ঘরে বেশিটুকু ফার্নিচার নেই, তবে এই ঘরেও কিন্তু প্রচুর ধুলো বসে। তার জন্য আমাকে কিন্তু অনেকবার করে কাজগুলো করতে হয়। আর এখন দেখো, ফ্রিজটা ভালো করে, কারেন্টের বোর্ড এগুলো কিন্তু ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিই, কারণ কারেন্টের বোর্ডগুলো দেখবে একটু নোংরা হয়ে যায়, অপরিষ্কার থাকে। তো দুদিন ছাড়া ছাড়া কলিং দিয়ে পরিষ্কার করে নিলে দেখতেও বেশ ভালো লাগে। আর এদিকে ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করার পর এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আমাকে কিন্তু সকাল থেকে অনেকটা বার ঘর দোরগুলো গুছিয়ে রাখতে হয়, যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে, বুঝতেই পারো। আর ঘর দোরগুলো গুছিয়ে রাখলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে ঘরটা দেখতে এখন কতটা ভালো লাগছে। ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করলে ঘরের লুকটাও কিন্তু অন্যরকম লাগে। যাই হোক, এই ছোট্ট ছোট্ট পরিবর্তনে ঘরটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আমার ঘরটা আমার কাছে রাজপ্রাসাদ। আমি সবসময় কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি। তবে ঘরের ভিতরে বেশি জিনিস নেই, যেটুকু আছে সেটুকু দিয়ে কিন্তু সবসময় মনের মতন করে রাখার চেষ্টা করি। আর এইভাবে কিন্তু আমার দুটো রুম আছে, দুটো রুমকে কিন্তু এভাবেই সাজিয়ে রাখি। আর আমরা সারাদিন কতটা পরিশ্রম করি ঘরটাকে, সংসারটাকে ভালো করে সাজিয়ে রাখার জন্য। তবে সংসারের সমস্ত কাজকর্ম করার পর আমরা যখন আমাদের ঘরে আসি আর ঘরের প্রত্যেকটা জায়গা যখন গোছানো থাকে, তখন মন থেকে একটা আলাদা শান্তিও পাওয়া যায়। তবে আমার ঘরটা আমার মতন করে গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি। এটা হলো আমাদের শান্তির জায়গা, আর সেটাকে সবসময় তো সাজিয়ে গুছিয়ে রাখার দরকার, তাই না? আর এখনও রান্নাবান্না বসাইনি, যেহেতু রাতের জন্য একবারে রান্নাটা করি না, তো ভাবলাম রান্নাটা করব। তার আগে এই যে বিছানা চাদরটা আমার ধুতে একটু সময় লেগেছে, যেহেতু রং পেন্সিলের দাগ দিয়ে দিয়েছে, সেহেতু ঘষে ঘষে পরিষ্কার করেছি। আর বাইরে যে পরিমাণে রোদ, এটা শুকাতে বেশিক্ষণ সময়ও লাগবে না। যাই হোক, এই সমস্ত কাজগুলো করতে করতে আমার কিন্তু অনেকটা সময় কেটে যায়, যেহেতু একার সংসার, কাজকর্মের মধ্যে দিয়ে নিজেকে রাখার চেষ্টা করি। ভাতের চালটা আমি দেওয়ার আগে আমি কিন্তু জলটাকে একটু ভালো করে গরম করে নিই, সেহেতু ভাতটা কিন্তু অনেকটাই ভালো থাকে। এখনও পর্যন্ত ভীষণ গরম, এখনও শীতকাল আসেনি। তবে কালী পুজোর পর পর কিন্তু আমরা সোয়েটার পরতাম আগে আগে, এখন তো এত গরম লাগে কি বলবো, এসি চালাতে হয় রাতের বেলা। যাই হোক, এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ডাল ভাত।
আর এদিকে কিন্তু আমার যে সমস্ত টুকিটাকি কাজকর্ম রয়ে গেছে সেগুলো কিন্তু করে নিচ্ছি। আমি না রান্নাবান্না করতে করতেও আমার বাকি অনেক কাজকর্ম থাকে, সেগুলো করতে হয়। বাচ্চাকে কিছু ফল কেটে দিয়েছি, ও খাচ্ছিল। আর জানো তো আজকে বেশি কিছু রান্না করব না, আজকে কয়েকটা দিন ধরে না চিকেন খাওয়া হচ্ছে। এই চিকেনটা আজকে 2 দিন হয়ে গেছে, আমি শেষ করতে পারছিলাম না। তবে যেটা আছে সেটাও আমি গরম করে নিয়েছি, ভাবলাম আজকে দুপুরে এটা শেষ করতে হবে। আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে। আর আজকে একটু বিকালে চিকেন পকোড়া করব। আর চিকেন পকোড়ার জন্য সমস্ত কিছু মেরিনেট করে সুন্দর করে ঢেকে রেখেছি। তো ভাবলাম ছেলে যেহেতু এমনিতে চিকেন রান্না করলে খেতে চায় না, ওর জন্য আলাদা করে আমি চিকেন পকোড়া, মোমো এই সমস্ত কিছু বানিয়ে দিই। আর তার জন্য আমি সমস্ত কিছু মেরিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর অনেকক্ষণ আগ পর্যন্ত যদি চিকেনটা মেরিনেট করে রাখা হয় না, তাহলে কিন্তু পকোড়াটা বেশ ভালো হয় খেতে। আর এদিকে আমার কিন্তু 11:30 বেজে গেছে সমস্ত কাজকর্মগুলো সারতে। আর ছেলের নাকের মধ্যে না অনেকগুলো ঘামাচির মতো বেরিয়েছে, সাথে মাথার মধ্যে অনেক কিছু ঘামাচির মতো বেরিয়েছে, ভীষণ চুলকাচ্ছিল। তো ভাবলাম মাথাটা একটু ন্যাড়া করে দিই। আর জানো তো ওর চুলটা না ভীষণ পরিমাণে পাতলা। আর আমার মা সবসময় বলতো যাদের চুল নেই মাথার মধ্যে, একদমই পাতলা, তারা এরকম কিন্তু ঘন ঘন ওই যে মাথাটা একটু ন্যাড়া করে দিলে চুলটা একটু ঘন হয়ে উঠে আর কি। তো ভাবলাম যেহেতু এখন ওর স্কুল বন্ধ অনেকটা দিন, প্রায় আরও 10-12 দিন স্কুল বন্ধ আছে, তার মধ্যে এখনও শীতটা আসেনি, তার আগে মাথাটা এরকম করে ন্যাড়া করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ এই যে সামনে টামনে অনেকগুলো ঘামাচি বেরিয়েছে। তো ভাবলাম ও না বায়না করে না, আর ও একটু দুষ্টু, ভীষণ নাড়াচাড়া করেছে। তো সেহেতু কোনোরকমভাবে এই যে মাথাটা আমি ন্যাড়া করতে পেরেছি। যেহেতু ভীষণ ছোট আর দুষ্টুমি করে, এক জায়গাতে এতক্ষণ বসতে পারে না। তো যাই হোক কোনোরকম করে ওকে চান টান করেই খাইয়ে দিয়েছি। তার মধ্যে একটা পার্সেল এসেছে। আর আমার না অনেক দিন আগে থেকে স্ট্যান্ডটা ভেঙে গেছে, তোমাদেরকেও তো আমি শেয়ার করেছিলাম। তবে জানো তো পরিস্থিতি এতই খারাপ, আমি না নিজের জন্য বা কি কোনো কিছু কিনতে চাইছি না এই মুহূর্তে। তো ভাবলাম যেহেতু নিজে ইনকাম করি না, তো সেহেতু আর ভালো কিছু স্ট্যান্ড কিনবো না, এটা দিয়ে আমি চালিয়েছি অনেকটা দিন। তবে যদি মোবাইলটা খারাপ হয়ে যায় পড়ে টোরে, সেহেতু এই যে উপরের মাথাটা আমি অর্ডার করেছিলাম, 160 টাকা না 62 টাকা নিয়েছিল। আর এটা মোটামুটি খারাপ নয়, ভালো, মোটামুটিভাবে কাজ চলে যাবে। যাই হোক এই যে আমি সুন্দর করে এটাকে সেট করে নিয়েছি। আর আগেরটা দেখতে পাচ্ছ এরকম অবস্থা, কোনো রকম আমি বেঁধে বেঁধে ভিডিও করেছি। আসলে স্ট্যান্ডটা যদি ঠিকঠাক করে যদি সেট না করতে পারি, তাহলে ভিডিও ক্লিপগুলো নিতে ভীষণ অসুবিধা হয়ে যায়। যাই হোক ওটাকে ফেলছি না, রেখে দিচ্ছি, কারণ এটা বিপদের সময় আমার অনেকটা কাজে লেগেছে, সেহেতু এই জিনিসটা আমি রেখে দিয়েছি, ফেলতে ইচ্ছে করছিল না। যাই হোক এই মুহূর্তে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন প্রায় 6:30 মতো বাজে। আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো বাচ্চাকে নিয়ে পড়াতে বসেছিলাম। তবে ওকে না বিকেলবেলা একটু ভারী খাবার খাইয়েছিলাম, সেহেতু চিকেন পকোড়া আর বানাচ্ছিলাম না। তবে ভাবলাম চলো এখন একটু চিকেন পকোড়া করি। তবে সবটা পকোড়া ভাজবো না, যেটুকু বাচ্চাকে খাওয়াবো ওইটুকু ভাজবো। আর আমি আর আমার ছেলে যেহেতু বাড়িতে থাকি, আর চিকেন রান্না করলে শুধু আমিই খাই, বাচ্চাকে আর খাওয়াতে পারি না। ও একদমই চিকেনটা রান্না করে দিলে খেতে পছন্দ করে না। আর এইভাবে পকোড়া করে দিলে ও কিন্তু বেশ সুন্দর খায়। তবে অল্প করে ভেজেছি আর একটু রেখে দিয়েছি, পরে ওকে খাওয়াবো। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।